আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজা এবং কাফফারার রাজনীতি চলতেছে এখন বাংলাদেশে। তো কাজা কাফফারা কেন বললাম, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী যে বিগত ১৭ বছর তাদের যে রাজনৈতিক কার্যক্রম, সে কার্যক্রমটা চালাতে পারেনি এবং তাদেরকে বিগত সরকার এমনভাবেই কোণঠাসা করে রেখেছিল যে তাদের নিম্নতম যে রাজনৈতিক অধিকার বা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছিল। তো বিরোধী দলের সবাইকেই এরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার চেষ্টা করেছিল বিগত সরকার, আওয়ামী লীগ সরকার। তো তার মধ্যে সবচেয়ে বেশি যে অত্যাচার বা রাজনৈতিক কোনো স্পেসই দেয়নি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে। তাদের রাজনৈতিক যে কার্যক্রম, তাদের অফিস থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দকে, এমনকি তাদের নেতাকর্মীদেরকেও বাড়িতে শুতে দেয়নি। সেই কাজাগুলো তুলছে এখন জামাত ইসলামী। তারা এই 5 তারিখের পর থেকে প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটই তারা তাদের রাজনৈতিক কার্যক্রমে তারা সুন্দরভাবে, গচ্ছিলভাবে বা সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। এই যে 17 বছরের কাফফারা, কাজা তারা তুলে নিচ্ছে এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে তারা ভালোই একটা বিএনপির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। তো এখানে যে কাজার রাজনীতির মধ্যে বিএনপিও আছে, তবে বিএনপি বিষয়টা অন্য সাইডে নিয়েছে। যেহেতু আপনারাও জানেন ইতিমধ্যে সারা দেশব্যাপী তাদের যে চাঁদাবাজ, সন্ত্রাস বা যে বিভিন্ন কি বলে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, তাদের যে কার্যক্রম, তারাও কিন্তু বিগত যে 17 বছর তারা দূরে ছিল, সেই কাজাগুলো এখন তোলার চেষ্টা করছে বা তুলছে। তো রাজনৈতিক এই যে কাজাগুলো তোলার বা বকেয়াগুলো পরিশোধ করার যে বিধানটা এই বাংলাদেশে, এটা এমন একটা স্পেস বা এখন সমাজ সংস্কার, দেশ সংস্কার চলছে। তো দেশ সংস্কার যে আমরা বলি, সেই সংস্কারটা বলতে আসলে কি সংস্কার? এই সংস্কারটা হলো আপনাদের ব্যক্তি চরিত্র, আপনি বা আমি যদি নিজেরা সচেতন না হই, নিজেরা যদি সংস্কার না আনি নিজেদের মধ্যে থেকে, তাহলে কে বা আমাদের সংস্কার এনে দেবে? আমাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি এইসব চেঞ্জ করতে হবে। শুধু নিজে খাই, এই ধর্মটা ঠিক রাখা উচিত হবে না। আমি খাই, আমার ভাই খায়, কি দেশটা ভালো চলুক, ভবিষ্যৎ প্রজন্মের কথা খেয়াল রাখতে হবে, দেশের আইন শৃঙ্খলার কথা খেয়াল রাখতে হবে, নিজের জীবনকে সুন্দর রাখার জন্য, নিজের পরিবারকে সুন্দর রাখার জন্য, নিজের সমাজটাকে, দেশটাকে সুন্দর রাখার জন্য শুধু নিজের ধান্দায় না নেমে যদি আমরা মনের দিক থেকে কিছুটা ছাড় দিতে পারি যে না, আসলেও এটা করা দরকার বা ঠিক আছে, এই জিনিসটা হওয়া দরকার। তো এইরকম মন মানসিকতা নিলে আমাদের সংস্কার সম্ভব। আর যদি নিজের আখের গোছানোর জন্য আমরা সংস্কার করি, যে ৭২-এর পর থেকে যে রাজনৈতিক দলই ক্ষমতাতে এসেছে, তারা সংবিধানে নিজের মতো করে সাজিয়েছে, নিজের মতো করে যে নিজের দল এবং নিজের পেটের চেয়ে চিন্তা করে তারা আখের গুছিয়েছেন। তো আগে সবাই মিলে ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগের রাজনীতিতে আসতে হবে, ভোগের রাজনীতিতে নয়। ত্যাগের রাজনীতি যদি আমরা শিখতে পারি, তাহলেই এই দেশ সংস্কার সম্ভব।
কিন্তু ত্যাগের রাজনীতি শিখতে হবে। একজন লোক যদি নিজের আয়ের কিছু অংশ যদি সে ছাড় দেয়, যে না ঠিক আছে এই অমুক গরিব লোক ওকে 2 কেজি চাল কিনে দিলাম, 1 বস্তা চাল কিনে দিলাম, কি সে খেতে পারলো কি না খোঁজখবর নিলাম, এই যে ছাড় মন মানসিকতা, সেই ছাড়টা দিতে হবে। সেটা খাবার বিষয়ে হলেও হবে, সামাজিক বিষয়ে হলেও হবে, রাজনৈতিক বিষয় হলেও হতে হবে। এখন আপনি যদি ক্ষমতা চলে যান, তাহলে আপনি যদি বিরোধী দলকে কোনো জায়গায় সভা সমাবেশ, তাদের নেতাকর্মীকে কোনো মত প্রকাশের, তাদের স্বাধীনতার যে আপনি যে কাজ করছেন সে কাজটা আলোচনা করার যদি সুযোগ না দেন আপনি কোনো দলকে, তাহলে তো নিজের আখের গোছানোর যে সংস্কৃতি সেটাই থেকে গেল। এজন্য নির্দিষ্ট পরিমাণ দেশ সংস্কার করতে হলে নিজে আগে নিজের, আপনি ক্ষমতায় আছেন, তাহলে আপনার যে কাজ করতে লেগে যে ভুল হচ্ছে সে ভুলগুলো বিরোধী দল মাঠে থেকে তারা এসব ধরিয়ে দেবে। আর আপনি সরকারের থেকে তার সেই ইস্যুগুলো আপনি শুনবেন এবং শুনে যৌক্তিক যেসব পরিবর্তন দরকার সে পরিবর্তনটা আপনি করে নেবেন। এটাই হলো রাজনীতিক এবং গণতান্ত্রিক চর্চার মূল মন্ত্র, যে সরকার যে কাজ করে সে ভুল করতে পারে এবং তার ভুলকে বিরোধী দল সচেতন করে শুদ্ধভাবে বিষয়টাকে জাতির সামনে পেশ করার জন্য তারা বারবার এই ভুলগুলো নিয়ে সমালোচনা করবেন। এখন আপনি যদি রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন করেন আর আপনি যদি সেই বিরোধী দলকে সমালোচনা যদি সুযোগ না দেন, তাকে যদি কথা বলার, তাদের মত প্রকাশের যদি স্বাধীনতা না দেন, দেশের মানুষকে যখন আপনি তাদের জবানে হাত দিবেন, তাদের কর্মে হাত দিবেন, তাদের পেটে লাথি মারবেন, তখন কিন্তু তারা একটা মানে কি হচ্ছে, তারা একটা যে স্বাধীন যে সার্বভৌমত্বের যে রাজনীতির চর্চা সেটা তারা সে থেকে বঞ্চিত হলো। আর এই বঞ্চিতর সংস্কৃতিটা আমরা ৭২ সাল থেকে, স্বাধীনতার পর সাল থেকে দেখছি যে যারাই ক্ষমতাতে আসছে তারা কিভাবে এসে বিরোধী দলকে টুসি চিপে ধরার জন্য তারা ভালোভাবে শক্ত পজিশন নেওয়ার জন্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন স্তরে তাদের নিজের লোকগুলো বসিয়ে এবং তাদের বিরোধী দলের সকল কার্যক্রমকে প্রায় স্থগিত বা কতক ক্ষেত্রে বন্ধ করে দেয়, যার কারণে বারবার এই রাজনৈতিক অঙ্গনে এই কাজা এবং কাফফারার সময়টা আসে। তো জামাত ইসলামের যে বিগত ১৭ বছরে তাদেরকে যে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখা হয়েছিল সেই কাজাগুলো তারা তুলছে। আর বিএনপিকে কিন্তু কাফফারা করা হয়েছিল। কাফফারা বলতে গেলে কি, যে কেফায়া, ফরজে কেফায়া, মানে অল্প সংখ্যক লোক হাজির হলেই সবারই হাজির হওয়া হয়ে যাবে, যেটা আমরা দাফন কাফনে বলি, যে কিছু সংখ্যক লোক যদি সেই ইবাদতটা করে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। তো বিএনপিকে কিন্তু কাফফারার সেই সুযোগটা বিগত সরকার দিয়েছিল, কিন্তু জামাত ইসলামের বেলা পুরোই কাজা। তো এই জন্য সামনে যে সময়গুলো আসছে, দিনগুলো আসছে, তো যে সরকারই আসুক তাদেরকে চাইব এই কাজা এবং কাফফারার দিন যেন আর না আসে, এবং তাদেরকে যে ছোট দল সে তাকে সেইভাবে, যে বিরোধী দল তাকে সেই সম্মান দিতে হবে, যে সরকারি দল তাকে সেই সম্মান দিতে হবে, যে ছোট দল সেই ছোটকে সম্মান দিতে হবে। তবেই কাসিন এই দেশ সংস্কার সম্ভব। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তবেই আমাদের সংস্কার সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।